মানে বিচারের সময় দুইটা কাহিনীকে মানে মানুষের সামনে হাজির করা হয়েছে। একটা হলো তুমি উল্লেখ করেছো ৯-১০ বছরের ছেলে রাসেলকে মানে মানে করে খুন করা হয়েছে সামনে অন্যর সামনে। আরেকটা হলো নাকি সুলতানা নাকি প্রেগন্যান্ট ছিল, শেখ মিসেস কামাল হতে পারে। তবে তার বিয়ে হয়েছে ১ মাস আগে। এই ১ মাসের মধ্যে প্রেগন্যান্সি কি ধরা পড়তে পারে? এসব কাহিনীগুলা মানে উদ্রেক করা হয়েছে ১ মাসে, মানে একটা সেনসেশন ক্রিয়েট করার জন্য, ড্রামাটাইজ করার জন্য। এগুলার কোনো সত্যতা নাই। সত্যতা থাকুক বা না থাকুক, তবু আমি বলি তার আগে শেখ মুজিবের হাতে যেসব হাজার লোক, লক্ষ লোক মারা গেছে, সেখানেও অনেক ১০ বছর ৯ বছরের ছেলে ছিল, অনেক বুড়া মানুষ ছিল, অনেক অন্তঃসত্ত্বা ছিল, অনেক লোক ছিল। তাদের জন্য দুঃখ করার লোকের একটু সময় নাই? আমাদের জন্য যেটা বলছি, আমরা ফর দ্য ফার্স্ট টাইম ইন অলমোস্ট 50 ইয়ার্স উই আর টকিং। উই স্যার, হ্যাড দ্য অপরচুনিটি স্যার টক। আমাদের সব শেষ স্যার ২৪-এর যে ঘটনা, সেখানেও একটা ছোট বাচ্চাকে মারা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে। এক্সাক্টলি, আপনি এক্সাক্টলি। আমার এখানে জনাব আরেক সূর্য সন্তান পাশা, ওনার 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 ইয়ে এই স্ত্রী আসবেন এবং আপনি জানেন, আপনি তো এই ঘটনাগুলো নিশ্চয়ই জানেন যে পাশার মেয়ে লিজা। তাকে 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 দুর্ঘটনার নাটক সাজিয়ে তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি শুনেছি, আসবেন। শুনেছি লিরা। তিনি আসবেন, আমার এখানে আসবেন। তার ভালো, ইতিহাস আপনারা শুনবেন। তো ভালো, ওই ভালো। মানুষগুলোর জীবনের কোনো দাম নাই। শুধুমাত্র ২৪ এর এই সবশেষ এই ৭ মাস আগের ঘটনা ২০০০ মানুষকে হত্যা সেটাই, করা হয়েছে। আপনি সেটাই, ২৫ জন আর ২০ জন নিয়ে পড়ে আছেন এখনো। সো এটাই, সা আ এটাই, তো এটাই, তো এটাই, এটাই বড় প্রশ্ন তো ইলিয়াস, রাশিদ এটাই বড় চৌধুরী, প্রশ্ন। আপনার এই দিকে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে কে বলছে এটা খুন কি নাকি। আপনার প্রতি বাংলাদেশের মানুষের একটা ক্ষোভ আছে। আপনাদের এই যারা এই ঘটনায় ছিলেন। সেই ক্ষোভ হচ্ছে এই ২ টারে বাঁচায়া রাখছিলেন কেন স্যার? এই ক্ষোভ আছে। এর এখন বাইরে আর কথা কোনো হলো, ক্ষোভ নাই স্যার। ওরা আমাদের হাতে তখন ছিল না। ওরা হুম। নাগালের বাইরে ছিল প্রথম কারণ। তারপরে মানে সে তো দেশেই ছিলই না, আসে নাই। পরবর্তী পর্যায়ে তো জিনিস আমাদের হাতে, কন্ট্রোল আমাদের হাতে ছিল না। হুম। এই আরকি।